মিনা, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তখন মিনা কি বলে, না না, আমি তা চাই না। আমি চাই আমরা যেন সুস্থ থাকতে পারি, তাইলেই তো ভালো থাকবো, তাই না রাজু? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা শুনতে একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাই। ডায়লগ আজকে যেহেতু রোড সাইড কিচেনের ওপেনিং চলতেছে, তো সেটা নিয়ে আমার মিনার ভয়েস। ও বন্ধুরা, তোমাকে সবাইরে স্বাগতম রোড সাইড কিচেনে। বন্ধুরা, সবাইকে রোড সাইড কিচেনে স্বাগতম। আচ্ছা আপা, আপনারা ওকে, ফার্স্ট অফ অল মিনার একটা ক্যারেক্টারে লাইক হচ্ছে দৈত্য যে থাকে, দৈত্যর ক্যারেক্টারে দৈত্য মিনাকে বলে, মিনা, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তখন মিনা কি বলে, না না, আমি তা চাই না। আমি চাই আমরা যেন সুস্থ থাকতে পারি, তাইলেই তো ভালো থাকবো, তাই না রাজু? আমি মিনার কার্টুনের ভয়েস করি। মিনা মিঠু রাজুর কনভারসেশনটা ঠিক এভাবে হয়। ও মিঠু, তুমি চিন্তা করো না, রানীর লেগে আমরা ডাক্তার আপার লগে কথা কমু। ডাক্তার আপার পরামর্শতে রানী জলদি ঠিক হইয়া যাইব। তুমি চিন্তা করো না মিঠু। রাজু, উঠান ঝাড়ু দাও। যেন তোর বেশি বুদ্ধি। আজ সারাদিন আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, উঠান ঝাড়ু দিছি, মিনা সব কাম আমি করছি। তুমি কি করছো? হ্যাঁ, আচ্ছা দুইজনে এই যে দুইজনে সেম ভয়েস আসলে আপনারা কিভাবে রপ্ত করলেন? একটু সারা প্রকাশ আমরা শুনতে চাই। আচ্ছা আমার তো এটা ছোট, আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন থেকে আমি ট্রাই করি। ফার্স্টে ভয়েস আর্টিস্ট বা ভয়েসের কাজ নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো একটা সময় আমি অনেক বেশি ভাবনা চিন্তা করতে করতে দেন হচ্ছে গিয়ে মাথায় আসে যে না, অ্যাকচুয়ালি কার্টুন তো একজন মেক করতেছে, তাহলে ভয়েসটা কোথা থেকে আসতেছে, এটার পিছনেও কোনো একটা রিজন আছে। দেন ওইখান থেকে আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কিছু বের করি। তারপর থেকে আমি শুরু করি আস্তে আস্তে। ফার্স্ট অফ অল আমি মিনার ভয়েস দিয়ে শুরু করছি, তারপরে এখন বলতে গেলে 16-17টার উপরে হয়, কখনো কখনো অনেকগুলো আছে মিস্টেক হয়ে যায়, ভুলে যাই। তা শিখতেছি, যেমন হচ্ছে অনেকে বলে যে 16টার নির্দিষ্ট কিনা, না 16টার নির্দিষ্ট না। আমি হচ্ছে ভয়েস এখনো কন্টিনিউ শিখতেছি, নতুন নতুন অনেক ভয়েস আমি বর্তমানে শিখেছি। যেমন হচ্ছে ডোরেমনের মধ্যে যে সুনিও থাকে, সুনিওর আম্মু একটা ফানি ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা শিখেছি, আর অনেকগুলো শেখার ট্রাই করতেছি। একটু আমরা শুনতে চাই। আচ্ছা, নতুন হচ্ছে ডোরেমনের ভিতরে সুনিও থাকে। সুনিওর বাবার তো অনেক টাকা, সুনিওতে এটা নিয়ে অনেক বেশি গরম দেখায়। তো সুনিওর আম্মু বলে সুনিওকে, मेरा प्यारा बेटा सुनियो, तुम चाहो तो कुछ भी खरीद सकते हो मेरा प्यारा बेटा। तुम्हारे पापा के पास बहुत ज्यादा पैसा है, तुम चाहो तो कुछ भी ले सकते हो मेरा प्यारा बेटा। তার হচ্ছে অনেকবার যখন দেখতাম আমি ট্রাই করতাম, একটু একটু করে চেষ্টা করতাম যে দেখি হয় না। যখন দেখতাম যে হ্যাঁ হচ্ছে, আর একটু ট্রাই করি। আম্মুকে শোনাতাম ফার্স্টে যে আম্মু দেখো তো আমার ভয়েসটা কি হচ্ছে নাকি। আম্মু বলে যে হ্যাঁ হচ্ছে, তুমি আরেকটু চেষ্টা করো, আর একটু ভালো করতে পারবা। তো এরকম চেষ্টা করতে করতে যখন দেখলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে, তখন থেকে আর কি কন্টিনিউ করা স্টার্ট করেছি। আচ্ছা এই যে সারাতে আপনি যে ভয়েসটা দেন আসলে এটা আসলে রপ্ত করতে কিরকম পরিশ্রম করা লাগছে? পরিশ্রম বলতে যে অবভিয়াসলি যখন ভয়েস দিই তখন গলার উপরে অনেক বেশি প্রেশার পড়ে, এই দিকে একটু ফলো রাখতে হয়। তাছাড়া অনেক সময় প্রবলেম হয়, যেমন গলা ব্যথা করে বা বারবার চেঞ্জ করতে পারি না। বাট এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে, এখন পরপর আমি চাইলে 16-17টা একবারও চেঞ্জ করে ফেলতে পারি।